এসে একটা মোহনবাগান দুই স্টপারের মাঝখানে শট বলতে বলতে কিন্তু একটা মোহনবাগান আক্রমণ করেছে, গোল হতে পারতো না, কিন্তু কিছুর জন্য বাইরে চলে গেল উইং থেকে, যেটা যে জায়গায় কিন্তু পুলিশ এখন ফ্রি কিকটা পেয়েছে ডান দিকের উইংয়ে। ফয়জল ছোট করে খেলার চেষ্টায়, ও শটটির দিকে এখনো সুযোগ আছে এবং সরাসরি গোলের মধ্যে পুলিশ অ্যাথলেটিক ক্লাব কিন্তু একদম ইনজুরি টাইমে এগিয়ে গেল এবং এই জায়গাটায় একটু বোঝাপড়ার সংকট হয়ে গেল মোহনবাগানের ডিফেন্সের জন্য। মোহনবাগান 0, পুলিশ অ্যাথলেটিক ক্লাব 1। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এদিকে থেকে এবং সরি নডি, আর ওপরের দিকে বলো ডিপেন্ডারিকা, হেনরিক কিসেকা, আজহারউদ্দিন মল্লিক, জিতেন মুর্মু। লিগে তারা দুর্ধর্ষভাবে চ্যাম্পিয়ন হয় আর আই লিগে তারা 5ম স্থানে শেষ করে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান তাদের পরিচিত সবুজ মেরুন জার্সিতে তারা মাঠের মাঝখানে চলে গেছে, পুলিশ দল তারা সাদা জার্সিতে। হ্যাঁ, যেটা কথা আপনি বলছিলেন 2018 শঙ্করলালের টিমের কথা, সেটা নিয়েই বলি যে আপনি ভাবুন যে শঙ্করলাল কিন্তু তারপরে একটা তাপ প্রদীপের আলোয় চলে আসে ভারতীয় ফুটবলে। সঙ্গে এবছর যারা কলকাতা লিগে মোহনবাগানের জার্সি পরে খেলছে এবং পুলিশের জার্সি পরে খেলছে, তাদের সামনে কিন্তু ভবিষ্যতে তারকা হওয়ার বড় হাতছানি, কারণ এটাই সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আগামী দিনের বড় তারকা হওয়ার সুযোগ রয়েছে। যদিও এটা কলকাতা লিগ বলছে আগের সেই উত্তেজনা নেই, আগের সেই চাপ নেই, কিন্তু আমি বলবো যে এটা কিন্তু একটা বিশাল পাওনা। সঞ্জয় রায় আর নবীন কুমার আজিম তিনি রয়েছেন না চতুর্থ অফিসিয়াল, এবং এই যে দলটা যুব দল ধরে নিন এর মধ্যে অসম্ভব আর মিংমা শেরপা, অর্থাৎ আজকে যেভাবে তারা দলটাকে সাজিয়েছে, তার কোচ ডেগি খাডজ ক্লাবেও খেলেছে, অর্থাৎ দুই বেঞ্চে দুই গোয়ান কোচ। আগে আমরা দেখতাম গোয়ান প্লেয়ার আসছে, এখন কিন্তু পল্লবদা ময়দানে গোয়ান কোচদেরও আগমন ঘটে গিয়েছে। দু দলের এরকম মাঠ কিন্তু ফুটবলাররা পেতেন না, খেলা শুরু হয়ে গেল। একদম স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে মোহনবাগান অর্থাৎ মেরিনাস, আর উল্টো দিকে সাদা জার্সিতে আজকের পুলিশ অ্যাথলেটিক ক্লাব, এবং শুরুতেই বাঁ দিক থেকে আর আক্রমণ তৈরি করার চেষ্টায় আমরা সরে যে কথা বলছিলাম আগের দেশে এনজামুল হক অনেকটা রাইট ব্যাকে গিয়ে চলে গিয়ে গোলকিপারের সঙ্গে পাস খেলছে, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ওখানে পেয়েছেন সঞ্জয় মান্ডি, দেখছেন কাকে দেবেন না, বাগানের ফুটবলাররা কিন্তু বল কেড়ে নিয়েছে। সন্দীপ মাল্লিক অধিনায়ক ডান দিক থেকে সালাউদ্দিন, ক্রস আসবে সরাসরি এবং সুরাজ আলী, বলের একটু আঘাত লেগেছে এবং সঙ্গে সঙ্গে রেফারি দেবব্রত নস্কর। পৃথিবীর সেরা দলগুলো এখান থেকে ফিফা স্ট্যাটিস্টিক্স বলছে 72% গোল পায়। কার্ল করে ফার পোস্টে সুরাজের চমৎকার টাচ, কারণ 2-3 ওখানটায় বলের উপরে ঝাঁপিয়ে পড়ছিল। খুব দ্রুত পজিশন হারানোর চেষ্টায় পাসান দর্জি তামাক ছোট্ট টাচ করেছিলেন, শুরু থেকেই মোহনবাগান লিফট করেছেন সরাসরি হেড করে। ফিরতি বল অফ দ্য রিকোশে, চাপ তৈরি করছে পুলিশ, একটু স্পেস আছে, আবারও ডান পায়ের শট, এটা অনেকটা উঠে গেল, বল পায়ের কানেকশনটা ঠিক মতো হলো না, শরীরের ভারসাম্যটাকে ঠিক মতো ট্রান্সফার। একটু আলোচনা, পরপর কথাবার্তা চলছে। ও দারুণ একটা প্ল্যানিং, সালাউদ্দিন বাইলাইন থেকে কাট করে ঢুকে এসে বাঁ পায়ে, এবং সুরাজ দ্বিতীয় প্রয়াসে কোনো মতে ধরে নিয়েছেন। এইখানে কোথাও একটু নড়ে গেছিল কনফিডেন্সটা, এবং প্রথম শেরপা আবার সুইচ করলো ডান দিকটায়, সালাউদ্দিন ঘোরার জন্য জায়গা খুঁজছে, সুখচাঁদ কিন্তু দারুণ ভালো পজিশনাল ফুটবল খেলার চেষ্টায়, সালাউদ্দিন বাপায় লাইন আপ করে শট দেওয়ার চেষ্টায়, নিয়ার পোস্ট অল্পের জন্য বাইরে গেল। ডান দিকে ভালো কভারেজ আছে এবং ডিফেন্সের বা ব্যাক লাইনটা দেখো, শেপটাকে কিন্তু বরাবর ধরে রাখছে এই যুব খেলোয়াড়রা। যদিও ডেগি কার্ডোজা বলেছেন যে আমার তেমন ভালো কোচিং এখনো হয়নি। আমিল নাইম এই রের মধ্যে, এটা বিপজ্জনক হতে পারে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করছেন খুব দ্রুত কার্লোস পাও, এবং গোলের মুখ প্রায় খুলে যাচ্ছিল, এবং এই জায়গাটায় ভালো ডিফেন্ডিং, এটা কিন্তু মোহনবাগানের জন্য টাচ ছিল। কর্নার কিক পুলিশের জন্য, ছোট করে নেওয়ার চেষ্টায় ভালো একটা ভ্যারিয়েশন, তারপরে ডান পায়ে একটা ক্রস, কোথায় একটু এই আগের আক্রমণ থেকে পুলিশের আত্মবিশ্বাস বেড়েছে, আবারও দূরপাল্লার শট ছিল, এবং পেনাল্টির জন্য আবেদন জানাচ্ছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব।
কর্নার কিক দিয়েছেন রেফারি। কিন্তু পল্লবদা এটা জানেন তো, একটা সেকেন্ড বলের একটা দারুণ সুযোগ ছিল। বব হাউটন যখন কোচ ছিল একদম এগুলোই দেখাতো যে বল তোলা হলো ওখান থেকে ফিরে। অত্যন্ত ভালো প্লেয়ার। এখানে যে শটটা ছিল বলো। না না ঠিকই, একদমই ঠিক শট নিয়েছিল, কিন্তু নিশানা ঠিক ছিল। এবং তারা দ্রুত গোল তোলার চেষ্টায়। এখানে ভালো ইন্টারসেপশন বিলাল। আবারও দ্বিতীয় বলটা যেতে নিয়ে ডান দিকে অপশন আছে, ডান পায়ের শট। এই শটে একদম পাওয়ার জেনারেট হলো না, কারণ শরীরের ভরটাকে ট্রান্সফার করতে পারলো না। উইং থেকে, যেটা যে জায়গায় কিন্তু পুলিশ এখন ফ্রি কিকটা পেয়েছে ডান দিকের উইংয়ে। ফয়জল ছোট করে খেলার চেষ্টায়, শট নিয়ে দিকে এখনো সুযোগ আছে এবং সরাসরি গোলের মধ্যে পুলিশ অ্যাথলেটিক ক্লাব কিন্তু একদম ইনজুরি টাইমে এগিয়ে গেল এবং এই জায়গাটায় একটু বোঝাপড়ার সংকট হয়ে গেল মোহনবাগানের ডিফেন্সের জন্য। মোহনবাগান 0, পুলিশ অ্যাথলেটিক ক্লাব 1। না যেভাবে কিন্তু গোলটা দিল সেটা কিন্তু হওয়ার কথা ছিল। মোহনবাগান ডিফেন্ডাররা কিন্তু অনেকটা সুযোগ পেয়েছিল এবং সময় পেয়েছিল গোলটা আটকানো। দেখুন কিভাবে হয়েছিল, ফয়সালের ফ্রি কিক পেছনে রাখলো, ওখান থেকে একটা শট যেটাও ভুলভাবে করেছিল সেই শটটা, সেখানেও পুলিশের ফুটবলাররা যখন অনেকটা সুযোগ দিচ্ছিল, দেখুন যখন গোলটা করলো, না দীপ্রভাত না মোহনবাগানের কোনো ডিফেন্ডার। মরশুম 2021 মরশুম, এবং তার মধ্যেই রেফারি বাজিয়ে জানালেন যে প্রথমার্ধের খেলা শেষ এবং প্রথমার্ধে মোহনবাগান পিছিয়ে পড়েছে শেখ সাহিলের গোলে। হাফ টাইম স্কোর মোহনবাগান 0, পুলিশ অ্যাথলেটিক ক্লাব 1। পুলিশ অ্যাথলেটিক ক্লাব সাদা জার্সিতে আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে আর ম্যাচের জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধে মোহনবাগান। কিন্তু এই জায়গাটায় কোথাও একটা চেষ্টা তাদের থাকবে। কনফার্মেশন তুষার বিশ্বকর্মার পরিবর্তে শিবম মুন্ডা এসছেন। ওটা করবে না যেটা আগে তারা করেছিল, কিন্তু পুলিশ যেটা করছে লোক বাড়িয়ে নিচ্ছে বারবার। এখান থেকে ভালো একটা ছিনিয়ে নিয়ে ফেরত আসার চেষ্টায় তলার দিক থেকে মোহনবাগানের চাপ তৈরি হচ্ছে। এই শটটায় একদমই পাওয়ার জেনারেট হয়নি এবং সেই কারণে সমস্যা হচ্ছে। একদমই জোর ছিল না পল্লব, এটা ঠিকই, কিন্তু এটা কিন্তু ভাবতে হবে যে আজকে ছিল না। শেখ সাহিল এসে একটা মোহনবাগান দুই স্টপারের মাঝখানে শট বলতে বলতে কিন্তু একটা মোহনবাগান আক্রমণ করেছে, গোল হতে পারতো না, কিন্তু কিছুর জন্য বাইরে চলে গেল। দুর্দান্ত একটা ক্রস ছিল এবং এই জায়গায় একদম ড্রাইভার গাড়ি চালিয়ে গঙ্গার পাড় দিয়ে ঘুরতো, চিৎকার শুনলে তবে আসছেন এবং ওই ফ্ল্যাগটা নেমে গেলে তবে। মানে চিৎকারটা মানে নিশ্চয়ই গোলের চিৎকার। মোহনবাগান আক্রমণে যাওয়ার চেষ্টা করছে পুলিশের বিরুদ্ধে, যদি গোল তুলে আনা যায়। ঢুকে পড়েছে ওখান থেকে, একটা গোল হওয়ার সম্ভাবনা আছে, একটা মাইনাস করতে পারলে, কিন্তু কোথায় করলেন, সাইড নেটে মারলেন মাঠের বাইরে। ডাবল চেঞ্জ আসছে এখানে, আদিত্য আসাউদ্দিনকে বিট করে পজিশন ছিনিয়ে নিয়ে পুলিশ যাওয়ার চেষ্টায়। যত সময় যাচ্ছে পুলিশ খেলার নিয়ন্ত্রণ কিন্তু আরও নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে, কারণ এক গোলে এগিয়ে রয়েছে। আর এই জায়গাটা যত সময় যাচ্ছে কিন্তু মোহনবাগানের ঘাড়ে কিন্তু প্রেশার চলে আসে। একটা আক্রমণ এইখানটা আবার পুলিশের জন্য, ডান পায়ের শট ছিল, একদম গলে যাচ্ছিল দীপ্রভাত, সামান্য একটা সেভ করলেন ওখানটায় মোহাম্মদ আমিল। অব্দি পুরোপুরি সংঘবদ্ধ হয়নি, সময় লাগবে, কিন্তু এই দলের মধ্যে অসংখ্য বা অসম্ভব প্রতিভা আছে। টমসেনই শট নেবেন অন দ্য বল, কোন রকম ডামি রান হবে না, সরাসরি টমসেন ডান পায়ের শট এবং রেগুলেশন ক্যাচ, সেফ ক্যাচ সুরজ আলীর জন্য। এত শটটা এতটাই দুর্বল, ভয়ঙ্কর হয় কিনা সেটাই দেখার, এবং যে কোনো লুজ বল সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে অনেকটা দূরে পাঠিয়ে দিচ্ছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। কিন্তু পুলিশের এই লড়াইটার অবশ্যই প্রশংসা করতে হবে। মার্সেল কিসকো, গুড টার্ন, নিয়াজের ভালো স্কিল আছে, ভেতর দিকে যাওয়ার চেষ্টা, নিয়ন্ত্রণ করেছেন, বাপার শট অনেকটা বাইরে দিয়ে, ফার পোস্টেরও ঢের বাইরে ব্লক করে দিচ্ছে পুলিশ, এবং যে কারণে মোহনবাগানের অ্যাটাকাররা খুব একটা ফ্রি জোন পাচ্ছে না। উজ্জ্বল হাওলাদার একটা ভালো ডামি রান করেছিলেন, মাঝখান থেকে হোরাম ভালো স্লাইড চ্যালেঞ্জ, গোলের দিকে যাচ্ছিল, দীপ্রভাত ডিফেন্ডিং এ খুশি নন। একদমই। দীপ্রভাত যদি এগিয়ে এসে এই ব্লকটা না করতো তাহলে কিন্তু হোরাম কিন্তু আবার একটা গোলের সুযোগ পেয়ে গেছিল। হোরাম নামার পর কিন্তু পুলিশের আক্রমণে কিন্তু অনেকটা বেগ এসেছে, এবং এর মধ্যেই সম্ভবত বাঁশি বেজে গেছে, অর্থাৎ মরশুমের প্রথম ম্যাচে পুলিশ একটা দুর্দান্ত জয় তুলে নিল শেখ সাহিলের গোলে। ফুল টাইম স্কোর নৈহাটি বঙ্কিম স্টেডিয়ামে, মোহনবাগান 0,
পুলিশ অ্যাথলেটিক ক্লাব 1। এবং পুলিশের জন্য কিন্তু দুটো ম্যাচে 4 পয়েন্ট পেয়ে গিয়ে প্রথম ফার্স্ট সিক্সে যাওয়ার জন্য কিন্তু সুপার সিক্সে যাওয়ার জন্য কিন্তু অনেকটা ভালো জায়গায় রয়েছে। এটা মোহনবাগান শুরুর ম্যাচেই 0 পয়েন্ট, সঙ্গে পরের ম্যাচে কিন্তু মোহনবাগানকে জিততেই হবে সুপার সিক্সে যাওয়ার জন্য সেই রাস্তায় ফিরে আসতে। অনেকটা লম্বা